হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমিও খুব ভালো আছি। আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রুম্পা মেয়েটা প্রচণ্ড খারাপ একটা মেয়ে। সে বিধর্মীকে বিয়ে করেছিল, একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছিল। বাড়ি থেকে মানে ছেলেটিকে ভাগিয়ে নিয়ে এখানে সে বিয়ে করেছিল। তার আগেও একটা বিয়ে ছিল, সেইখানে সে সংসার করতে পারেনি। তার বোনেরও আগে একটা বিয়ে ছিল, সেই বাড়িতে সোশ্যাল ওয়ার্কাররা গিয়েছিল। সেই বাড়িতে শাশুড়ি তাকে হরলিক্স গুলে খাওয়াতো, তাও মেয়েটি সংসার করতে পারেনি। তার বোনের কথা বলছি, রুম্পার বোন, সেই বোনটি পুতুল খেলা খেলতে গিয়েছিল। আর এই যে রুম্পা বিধর্মীকে বিয়ে করলো, মা বাবার বুক থেকে ছেলেটাকে টেনে নিয়ে আসলো, এই মানে সংসার করলো, পুতুল পুতুল খেললো, হ্যাঁ, তারপরে ছেলেটাকে মেরে ফেলে দিল। আগে মানে মেরে ফেলার কিছুদিন আগে যে সমস্ত ভিডিওগুলো করেছিল, সেই ভিডিওগুলোতেই বোঝা যাচ্ছিল যে কী রকমের ব্যবহার করেছে তার স্বামীর সাথে। তার আবার ইচ্ছে ছিল এই স্বামীকে রেখেই, অর্থাৎ আরিয়ানকে রেখেই সে আবার আর একটা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়বে। আসলে ওর স্বামীকে তো পছন্দ ছিল না, তার জন্যই সে আবার আর একটা সম্পর্কে জড়াবে বলেই তার স্বামীকে সে ঠকাচ্ছিল। ব্লা ব্লা ব্লা, কত 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 নেগেটিভ কথাবার্তা, কত নেগেটিভ কমেন্ট কার সম্পর্কে? রুম্পার সম্পর্কে। আর তোমরা কি ভাবছো আমি এটাকে সম্মতি জানানোর জন্যই এতগুলো কথা বললাম? না, কখনোই আমি এটাকে সম্মতি জানানোর জন্যই এতগুলো কথা বললাম না। বিগত মানে যে সময় আরিয়ান মারা গেছে, আমি তখন একটা কি দুটো আমি ভিডিও করেছি। মেয়েটা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, লাইভ করে করে মেয়েটা তার দুঃখের কথা বলছে, এবং সে সমস্ত কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটারদের বলেই দিয়েছে যাতে করে তাকে নিয়ে এবং আরিয়ানকে নিয়ে যেন আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও না হয়। তাহলে সে কি করবে? তাহলে সে একটা স্ট্রাইক দেওয়ার ধমকি দিয়েছে এবং পুলিশের দ্বারস্থ হবে। বিগত কিছুদিন ধরে আমি তার মানে লাইভ টাইভ দেখতাম না, গতকালও শুনলাম সে লাইভ করেছে। আজকে আমি দুপুরবেলায় যখন আমি ইউটিউবটা খুললাম, তখন আমার কাছে রেকমেন্ডেশনে আসলো কাদের চ্যানেলটি, এই aryan.রুম্পাদের চ্যানেলটি। সেখানে দেখলাম মেয়েটি লাইভ করেছে, এবং আমি তার মানে আজকেই লাইভটা করেছে এবং আমি তার সেই লাইভটাতে পুরোটা দেখলাম। মানে মানুষ যে কত রকমের হতে পারে, আর মানে নেগেটিভ কমেন্ট আর নেগেটিভ কথাবার্তা বলে বলে কোথায় গিয়ে গিয়ে যে আঘাত করতে হয়, সত্যি কথা বলতে আমাদের এই শিক্ষিত সমাজের মানুষদের কাছ থেকে শিখতে হয়। মেয়েটির সদ্য বিধবা হয়েছে, মেয়েটির মুখ থেকে জৌলুসগুলোই চলে গেছে। যেভাবে তাকে আমরা দেখতাম মানে ভিডিওতে আরিয়ানের সাথে, কত হাসি খুশি, কত একটা উচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে, আজকে তার ভিডিও দেখে মনে হচ্ছে পুরো একটা ঠাকুমা দিদিমা বা মাসিমাদের মতো সে হয়ে গেছে। অল টাইম মেয়েটি কেঁদে যাচ্ছে। মেয়েটি এসেছে একটা সাদা ওড়না গায়ে দিয়ে, মানে তার বৈধব্যটাকে বোঝাচ্ছে। যারা তোমরা কমেন্ট করো নেগেটিভ নেগেটিভ, আর যারা মানে নেগেটিভ কন্ট্রোভার্সি করো তাকে নিয়ে, তারা মজা করো, খিল্লি ওরাও তার এই দশাটাকে নিয়ে। মানে সে যেহেতু আজকে ওয়াইটিতে আছে, তার জন্য তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে, তাকে ছাড়া যাবে না। তার স্বামী মারা গেছে তো কি হয়েছে, তাকে কন্ট্রোভার্সি থেকে ছাড়া যাবে না। কেন সে ওয়াইটিতে আছে? তাহলে ওয়াইটি থেকে সে চলে যাক, তার এই জায়গাটা তো এখন থাকার নয়। তার স্বামী মারা গেছে এবং মনে করা বলা হচ্ছে যে সেই তার স্বামীকে হত্যা করেছে, সেটা কোনো রকমের অ্যাক্সিডেন্ট নয়, সেটা প্রি প্ল্যান্ড মার্ডার। অথচ পর্যন্ত এখনও তার রিপোর্টটাই আসলো না, অর্থাৎ তার ওই আরে তার ময়না তদন্তের রিপোর্টটাই এখনো পর্যন্ত আসেনি। সে কিন্তু বারংবার বলছে আগে রিপোর্টটা আসতে দাও, তারপরে তোমরা সব জেনে শুনে ভিডিও করো। না 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 না, সবার চ্যানেল গ্রো করানোর জন্য তাকে নিয়ে ভিডিও করতে হবে, কারণ সে এখন হট টপিক। তার স্বামী মারা গেছে, সে একটা মুসলিম ছেলেকে বিয়ে করেছিল, সেখানে তাকে প্রমাণ করতেই মানে সবাইকে প্রমাণ করতে হবে সে প্রচণ্ড বড় অন্যায় করেছিল একটি বিধর্মী ছেলেকে বিয়ে করে। কত কত কথা, মানে সত্যিই আমি দেখে না অবাক আর তাজ্জব হয়ে যাচ্ছি।
মানে কোথায় আজকে মেয়েটির স্বামী মারা গেছে, আজকে তার স্বামী মারা গেছে বলে কিন্তু আজকে এত 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 কথা উঠছে। যতদিন পর্যন্ত রুম্পার কাছে আরিয়ান ছিল এবং তারা সুন্দর করে ভিডিওগুলো করতো, তখন কিন্তু এত প্রশ্ন ওঠেনি, এত কাদা ছোড়াছুড়ি করা হয়নি, এত কাদা বা গু রুম্পার গায়ে লাগিয়ে দেওয়া হয়নি। যেহেতু আরিয়ান চলে গেছে, তার মাথা থেকে যেহেতু ছাতা চলে গেছে, তার ভরসার জায়গাটা চলে গেছে, তার ভালোবাসাটাই চলে গেছে, তাই এখন রুম্পাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে। কি কন্ট্রোভার্সি করতে হবে না, সে নাকি তার স্বামীকে মেরে ফেলে দিয়েছে। কেন তার বরের বডিটাকে তার হাজবেন্ডের মানে বাড়িতে, কোথায় মনে হয় সাউথের দিকে হয়তো বা, সেখানে পাঠানো হলো না? এমনকি আরিয়ানের বোন পর্যন্ত ভিডিও করে এই রুম্পার সম্পর্কে যাচ্ছে তাই ভাবে নেগেটিভভাবে ভিডিও করে করে বলে যাচ্ছে এবং মেয়েটির নামে দোষ দিয়েই যাচ্ছে। মেয়েটি কিন্তু বারংবার বলছে যে ঠিক আছে, ময়না তদন্তের রিপোর্টটা আসতে দাও, তারপরে দেখো যে রিপোর্টে কি আছে না আছে। আর আরিয়ান সবসময় চাইতো যে রুম্পা যাতে ভিডিও করে, রুম্পা ভিডিও করুক, ভিডিও যাতে করে ভালোভাবে এটাকে চালিয়ে নিয়ে যায়। কেন তাহলে রুম্পা আজকে ভিডিওটাকে মানে করবে না? কেন সেখানে আজকে ওয়াইটির মতো জায়গায় তার অত বড় একটা সাবস্ক্রাইবারের একটা চ্যানেল 4 লাখের উপরে, কেন সে করবে না? আরিয়ানকে যখনই আরিয়ান সামনে থাকতো সুন্দর সুন্দর ড্রেস পরানো, সুন্দর সুন্দরভাবে তাকে থাকা, আজকে মেয়েটাকে কি নেল পালিশ কেন পরেছে, সুন্দরভাবে ভালোভাবে কথা কেন বলছে, কেন কাঁদছে না, সেই নিয়ে প্রশ্ন। বাপরে বাপ। মেয়েটি বলছে যে তার সঙ্গে আগের দিন যে লাইভে যে দিদি ছিল তাকে হাতে নেল পালিশ পরিয়ে দিয়েছে। মেয়েটি ঠিকমতো খেতে পারছে না, ঠিকমতো ঘুমাতে পারছে না, ঠিকমতো কথা বলতে পারছে না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা স্ট্রেসড হয়ে রয়েছে। দরজা বন্ধ করে কেঁদে কেঁদে মানে কাঁদতে হচ্ছে তাকে। লাইফটাও যে সে করছে সেখানেও সে চোখের জল ফেলছে। বা ভাগ্যিস মানে যাতে বাবা যাতে খবরটা না পায় যে মেয়ে আবার কাঁদছে, মেয়ে এতটাই কষ্ট পাচ্ছে, তাই দেখে তার বাবাও কষ্ট পাচ্ছে। মেয়েটি বেশি কাঁদলে তার মাথায় যন্ত্রণা হয়। হায় রে ভগবান, হায় রে পোড়া কপাল, হায় রে আমাদের সমাজ। কোথায় এনে দাঁড় করিয়েছো তুমি আজকে এই রুম্পাকে, যে তাকে কাঁদতে হবে অল টাইম, তাকে পাগলি হয়ে থাকতে হবে, তাকে বৈধব্য দশার জন্য তাকে ওই ধরনের সাদা পোশাকগুলো পরতে হবে, তাকে হাজার হাজার কাটাছেঁড়ার প্রশ্নের তাকে উত্তর দিতে হবে। কেন সে বিধর্মীকে বিয়ে করেছিল, কেন সে আগে বিয়ে করে সেখানে পুরোপুরিভাবে ডিভোর্স না করে সে এখানে চলে এসেছে, কেন মানে যেই আরিয়ানকে বিয়ে করেছিল সেই আরিয়ান তার কাছে মিথ্যে কথা বলেছে, তারপরেও কেন সে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কত কত প্রশ্ন, কত কত বাক্য বাণে তাকে জর্জরিত করা হচ্ছে। আজকে যতদূর মনে হচ্ছে এই আরিয়ান রুম্পাকে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছিল। রুম্পার আগের পরিস্থিতি, কারণ রুম্পা অলরেডি বলেছে 19 বছর বয়সে হাবিবপুরেই মনে হয় কোনো একটি জায়গায় তার বিয়ে হয়েছিল। সেইখানে তাদের যে দোকানটা দেখিয়ে ছেলেটি বিয়ে করেছিল বা তার বাড়ির লোকেরা বিয়ে করেছিল, সেই দোকানটা ছেলেটাদের ছিল না, ভাড়া ছিল। সেখান থেকেও পর্যন্ত তারা সেই ভাড়া দোকানটা ছেড়ে দিয়েছিল। তারপরেও তাদের বাড়িতে মিস্ত্রি থাকতো, তাদের বাড়ি বড় একটা সংসার, সেখানে রুম্পা রান্না বান্না করতো, তারপরেও রুম্পার গায়ে হাত তাকে খেতে হয়েছে। 9 মাস প্রেগনেন্সির সময়ও রুম্পাকে মারধর খেতে হয়েছে, তারপরেও সে মুখ বুজে সহ্য করেছিল। কেন সহ্য করেছিল? কারণ তার মেজো বোনটা ছিল অথর্ব, মেজো বোনটা ছিল অ্যাবনর্মাল, যেখানে বাবা মা মেজো বোনটাকে নিয়ে একটা জর্জরিত ছিল। মেয়েটি মুখ ফুটে তার বাবা মায়ের কাছেও তার মনের কষ্টের কথা, দুঃখ তাকে শেয়ার করতে পারতো না। পাছে বাবার যদি আবার শরীর খারাপ হয়ে যায়, পাছে মায়ের যদি আবার শরীরটা খারাপ হয়ে যায়, সে যত যন্ত্রণা যত দুঃখ কষ্ট তার মনের বুকের ভেতরে চেপে সেখানে সংসার করেছে। 8টি বছর সংসার করার চেষ্টা করেছে, মেয়েকে নিয়ে থাকার চেষ্টা করেছে। যখন সে দেখলো যে সে আর পারছে না, সে সেই সংসার থেকে বেরিয়ে এসেছে। তারপরেও তাকে আগের বিয়ে নিয়ে প্রশ্ন, আগের বিয়ে নিয়ে কথা তোলা হচ্ছে। বাহ, যাই হোক, সে যখন দেখলো আরিয়ানকে পাশে পেলো এবং আরিয়ান তাকে যে মিথ্যে কথা বলেছে যে তার কেউ নেই, পরবর্তীকালে জানা গেছে আরিয়ানের 2 ভাই 2 মানে বোন, তার মা বাবা আছে। পরবর্তীকালে কেরালায় মনে হয় ছেলেটার বাড়ি যতদূর সম্ভব। যাই হোক, তারপরে ছেলেটি কি করলো, হিন্দু ধর্মে
নিজেকে পরিবর্তন করে নিয়ে তারপরে রুম্পাকে বিয়ে করলো। দিনের পর দিন তো সুন্দর সংসারই ছিল, ভালোভাবেই তো তারা সংসার করতো। কিন্তু কি, আরিয়ানের একটা স্বভাব ছিল, সে পাড়ার বন্ধু বান্ধব প্রতিবেশীকে সে সাহায্য করতে চাই। কিন্তু রুম্পা এই যে ওয়াইটি করে, এই ইউটিউব করে সে ইনকাম করতো, সেই টাকা দিয়ে সে যা করতো আরিয়ান সেটা দিয়ে দিত। তাই নিয়ে তাদের সংসারের মধ্যে অশান্তি লাগতো। এটা তো স্বাভাবিক কথা, এর মধ্যে তো কোনো অস্বাভাবিকতা থাকেই না। সংসারে প্রত্যেকটা বউ, প্রত্যেকটা মেয়েরাই কি করতে চায়, গড়তে চায়। সেখানে অনেক সময় দেখা যায় ছেলেরা সেইটার মূল্য দিতে বোঝে না, মর্ম দিতে বোঝে না। তার ফলে সে কি, মানে কর্তব্য পরায়ণ বন্ধু বান্ধবদের প্রতি বা পাড়া প্রতিবেশীর প্রতি করতে গিয়ে সে তার মানে অপরপক্ষে যে তার সংসারের ক্ষতি করে ফেলছে সেটা সে বুঝতো না। না বোঝার ফলে সেখানে রুম্পার সাথে আরিয়ানের একটা দ্বন্দ্ব থাকতো। তার মানে কি আরিয়ানকে ভালোবাসতো না রুম্পা, আর অন্য একটা পরপুরুষের দিকে সম্পর্কে সে জড়িয়ে পড়েছিল? বারে বাহ, কি লেভেলের কন্ট্রোভার্সি, কি লেভেলের নেগেটিভ কমেন্ট। তারপরে কি হলো, যেদিন মানে তারপরে আরও কি, রুম্পার মেয়েটি, সেই মেয়েটিকে পড়াশুনোর করার ক্ষেত্রে মেয়েটির সাথে নাকি আরিয়ানের ভালো সম্পর্ক ছিল না, কিন্তু মেয়েটিকে ভালোভাবে পড়াশুনো করানোর জন্য বোর্ডিংয়ে দেওয়া হয়েছিল, কারণ মেয়েটি মাঝে পড়াশুনো বা এমনিতে একটু বিগড়ে যাচ্ছিল। সেক্ষেত্রে আরিয়ানই তাকে ভালো বোর্ডিংয়ে দেওয়া বা তার স্কুলে কোনো রকমের গার্জেন মিটিংস হলে সেখানে আরিয়ান নিজে গিয়ে সেখানে এই মিটিংটাকে অ্যাটেন্ড করা, এবং তার নিজের বায়োলজিক্যাল ফাদারের সাথেও পর্যন্ত আরিয়ান সেখানে কথাবার্তা বলতো। আজকে রুম্পা কিন্তু পরিষ্কার ক্লিয়ার করে দিয়েছে। তারপরে এই মেয়েটিকে ভর্তি করতে গিয়ে কত টাকা, 8,000 টাকা এখন তো পার মান্থে লেগেছে, তারপরে সেখানে একটা টাকা। তারপরেও তার বাড়ির লোকেরা কি বলছে, আরিয়ানের বাড়ির লোকেরা, কেন তার বডিটাকে ওইখানে পাঠানো হলো না? তা যদি তাদের বাড়ির ছেলেরই বডি তাদের দেখা দরকারই ছিল, 1 লাখ টাকার মতো যেটা লাগতো সেটা দিয়ে দিত না। ওরা গোয়ায় গেছিল, ওরা অমুক জায়গায় গেছিল, ওদের কাছে প্রচুর টাকা। কিন্তু যাদের ছেলে, যাদের দরকার তাদের ছেলের মরদেহটা দেখার, তাদের কাছে আর টাকা নেই, তারা টাকা দিতে পারবে না। যা টাকা দিতে হবে বাধ্য হচ্ছে রুম্পা, কারণ রুম্পার স্বামী। তারপরেও আবার কি বলা হচ্ছে, যার ছেলে গেল তার গেল। হ্যাঁ, যার ছেলে গেল তার গেল, রুম্পার তো আর কিছু এলো গেল না, রুম্পার কিছুই যায় আসলো না। তার যে স্বামীটা চলে গেল, তার ভালোবাসার জায়গাটা চলে গেল। কতটা নড়বড়ে হয়ে গেছে মেয়েটা, কতটা নড়বড়ে হয়ে গেছে, নিজের সত্তাটাকেই সে হারিয়ে ফেলেছে। কেমন পাগলের মতো এসে লাইভের মধ্যে বসে কাঁদছে, ঠিকঠাক মতো কথাগুলোও যে গুছিয়ে ব্যালেন্স করে যে বলবে সেটা পারছে না। কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সেটা চোখে পড়ছে না। তুমি ওয়াইটিতে এসেছো, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবেই। বারে বাহ, কি লেভেল কন্ট্রোভার্সি। তারপরে আবার কি বলা হচ্ছে, মানে আজকে আরিয়ানের মৃত্যুর জন্য রুম্পা দায়ী। বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যেদিন মারা গেছে সেদিন বৃষ্টিও হচ্ছিল। বাইকে স্কিড করে যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়ে স্কিড করে তার বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং 2023 সালে সেখানে আরও অ্যাক্সিডেন্ট ঘটেছে। রুম্পা কিন্তু আজকে সেটা বলে দিল। তারপরেও কি বলা হচ্ছে, রুম্পার জন্য আরিয়ানের মৃত্যু হয়েছে। মানে ছেলেদের কিছু যদি একটা হয়, অসুখ হোক বিসুখ হোক, কোনো কিছু যদি কারোর ডেথ হয়ে যায়, সব দোষ গিয়ে পড়ে তার বউটির ওপরে। কি আমাদের সমাজ ব্যবস্থা, কি আমাদের মানে কি আমরা নিজেদেরকে সভ্য বলে মনে করি। বাহ, মানে ভগবানের হাতের উপরে এখানে কারোর হাত থাকে না, সেখানে তাও বলা হচ্ছে কি রুম্পা মেরে দিয়েছে। এই রুম্পা বলল জ্যোতিষীর কাছে দেখিয়ে তাকে কি দেওয়া হয়েছিল, তাকে পাথর দিয়ে আংটি বানিয়ে দেওয়া হয়েছিল। রাগ হলেই সে কি করতো, ছুঁড়ে ফেলে দিত। বাঁশবাগানে ছুঁড়ে ফেলে দিয়েছে। ঘন্টা 2 ধরে রুম্পা খুঁজে খুঁজে একটা আংটি পেয়েছে, আর একটা আংটি পায়নি। এইভাবে ছুঁড়ে ফেলে দিলে কোনো আংটির, কোনো পাথরের কোনো কাজ হয় না, এটা একদম সত্যি কথা। যে রুম্পা ভালোবেসে যেদিন আরিয়ান মারা গেল সেই দিনও পর্যন্ত খিচুড়ি রান্না করছিল, কারণ আরিয়ান খিচুড়ি খেতে চেয়েছিল, বলেছিল তুই খিচুড়ি রান্না কর আমি এসে খাবো। সে কিনা তার স্বামীকে মানে মেরে ফেলেছে। একটা স্বামীর ঘর থেকে চলে এসে আর একজনের হাত ধরেছিল ভালোবাসায়, তার সাথে সুন্দর করে সংসার করবে বলে। আজকে সেই মেয়েটিকেই বলা হচ্ছে তুমি মেরে ফেলেছো আরিয়ানকে, তোমার জন্য আরিয়ান মারা গেছে। তুমি এমনভাবে আরিয়ানকে টর্চার করেছো, তার জন্য সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। একটা
ডেথ, একটা অ্যাক্সিডেন্টাল ডেথটাকেও মানুষ মেনে নিতে পারছে না। তারপরেও কি, তারপরেও তার বোনকে নিয়ে কথাবার্তা, তার বোনকে নিয়ে বলা হচ্ছে তার বোন নাকি পুতুল খেলতে গেছিল। কোনো একটি সমাজসেবিকার দল বা টিম সেখানে গিয়েছিল, সেখানে গিয়ে এমনভাবে এক্সপোজ করেছে, এমনভাবে তুলে ধরেছে যেন রুম্পার বোনকে তার শাশুড়ি রোজ হরলিক্স করে করে গুলে গুলে খাওয়াতো, সেবা যত্নেতে ভরিয়ে দিত, তারপরেও মেয়েটি সংসার করতে পারেনি এমনভাবে। মানে সব দোষ মেয়েদের, সব দোষ মেয়েদের। আভ্যন্তরীণ যে কি সিচুয়েশন রয়েছে, আভ্যন্তরীণ তার উপরে কতটা মেন্টাল, কতটা ফিজিক্যাল টর্চার করা হচ্ছে, সেটা একবারও খতিয়ে দেখা হচ্ছে না, সেটা একবারও তলিয়ে দেখা হচ্ছে না। সব দোষ মেয়েদের। তারপরেও বলা হচ্ছে কি তোমরা তো ওই তোমার বোনের শ্বশুর বাড়ির এগেনস্টে কেস করেছো, কিন্তু কেসটা কেন করা হয়েছিল, কেন তাকে প্রশ্ন করা হয়েছে কি, জানা হয়েছে কি কেন করা হয়েছিল? কারণ ওই শ্বশুর বাড়ির লোকেরা এসে অকথ্যভাবে গালিগালাজ করতো রুম্পাদের বাড়িতে এসে, রুম্পার বাপের বাড়িতে এসে। এমনকি রুম্পা আর আরিয়ান যেহেতু বাপের বাড়িতে থাকতো, সেইখানেও পর্যন্ত তার বোনের সাথে দেখা করতে দেওয়া হতো না, ফোনে কথা বলতে পর্যন্ত দেওয়া হতো না। যখন রুম্পারা গিয়েছিল আরিয়ান মানে ওই বোনের শ্বশুর বাড়িতে, সেখানে ওখান থেকে ভিতর থেকে দরজায় ছিটকানি দিয়ে দেওয়া হয়েছিল যাতে করে আরিয়ান রুম্পার সাথে যেন ছোট বোনটি দেখা করতে না পারে। যাই হোক, আরিয়ান দেখে নিয়েছিল, সেখান থেকে তাকে রেস্কিউ করে বাড়িতে নিয়ে এসেছে। দিনের পর দিন যদি কারোর বাড়ির সামনে এসে অকথ্য গালি গালাজ খিস্তা খিস্তি করা হয়, কোনো বাড়ির লোকেরা মেনে নিতে পারে? তারপরে কি করেছিল, তারপরে রুম্পারা গিয়ে বোনের শ্বশুর বাড়ির এগেনস্টে কেস করেছিল, তাই নিয়েও কথা। আবার বলা হচ্ছে পুতুল খেলা, মানে কোনো মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হলো বা বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে তাকে সারা জীবন সেখানে জ্বলে পুড়ে শেষ হয়ে দগ্ধে দগ্ধে মরতে হবে। যদিও মেয়েটি না পারে সংসার করতে, মরে গেলে তাহলে সবচেয়ে বেশি ভালো, মরে যাক, কিন্তু তবুও তাকে সংসার করতে হবে। সংসার থেকে যদি সে রিটার্ন ফিরে আসে, পুতুল খেলা খেলেছে, পুতুল খেলা। কি ধরনের কথাবার্তা, কোন লেভেলের কন্ট্রোভার্সি! বরঞ্চ তো আরো বলা উচিত, ঠিক আছে তুমি সংসার করতে পারো না, তুমি তোমার মতো করে তুমি জীবন কি করে বানাবে সেটা তৈরি করো। যদি তোমার পরবর্তীকালে কোনো ছেলের সাথে যদি তোমার মনে হয় যে হ্যাঁ তুমি এই ছেলের সাথে সংসার করতে পারবে, তার সাথে বুঝে সুঝে তারপরে কথাবার্তা বলে তারপরে তুমি তোমার পরের দিকে ধাপে এগিয়ে যাও। না, আগের সংসারেই তাকে থাকতে হবে। এই কোন ধরনের কথা, এই কোন ধরনের আইন, কোথায় লেখা আছে? এই ধরনের কথা তো কোথাও লেখা নেই। বলা হচ্ছে কি যে মেয়েটি খারাপ, এবং মেয়েটিকে বলা হচ্ছে কি যে ইউটিউবটা বন্ধ করে দিতে। সে খ্যাপা হয়ে গেছে। তার বাবা মা তাকে কেন বিয়ে দিল 19 বছর বয়সে? আরে গ্রাম সাইডের বাড়ি, সেখানে তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে যাতে করে ছোট বয়সে মেয়েদের লাবণ্য বেশি থাকে, তার জন্য তাকে বিয়ে দিয়ে দিয়েছে, সেটাতেও দোষ। আর রুম্পা তো বলেই দিয়েছে যে তারা জানতোই না যে তাদের বাড়ির পরিস্থিতি কি, তারা যে মিথ্যে কথা বলে রুম্পাকে বাড়ির থেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়েছে, তারপরে মেয়েটার ওপরে ফিজিক্যালভাবে মেন্টালি তাকে টর্চার করেছে, সেটা তারা বুঝতেই পারেনি। তারপরেও সেখানে প্রশ্ন করা হচ্ছে, বিধর্মীকে বিয়ে করেছো, তুমি কেন এখন এইভাবে থাকো? কিভাবে মেয়েটি বলছে, তার মা বলে মাঝখান দিয়ে তুই আর সিথি করিস না, সাইড দিয়ে সিথি করবি। চুলটাও পর্যন্ত ঠিক মতো আশ্রয় না মেয়েটা, সেখানে তার বোন এসে চুল আশ্রয় দেয়। দিনের মধ্যে সারাদিন সে জল খেয়েই কাটিয়ে দেয়। তার মানে বাড়ির কাকিমা জেঠিমারা বলে বাইরে এসে বস, বাইরে এসে কথা বলবি। মেয়েটা অনবরত কেঁদে যাচ্ছে। মানে মেয়েটা এইভাবেই থাকুক সারা জীবন, তাতে করেই খুব ভালো হবে। কি ধরনের কন্ট্রোভার্সি আমি জানি না। আজকে যে মেয়েটা মানে সদ্য তার এই বৈধব্য দশা পেয়েছে, কোথায় তার মনের দিকে, তার পরিস্থিতিতে নিজেদের বসিয়ে একবারও আমরা কন্ট্রোভার্সি করার চেষ্টা করছি না যে কি কষ্টটা তার বুকের ভেতরে হচ্ছে, কি যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে এই বয়সে, তার এই ধরনের যন্ত্রণা, এই ধরনের তার কষ্ট। আর সারা জীবন মেয়েটি কি করে কাটাবে? সেখান থেকে তো এই ধরনের কষ্ট থেকে তাকে বেরিয়ে আসতে হবে, তাকে মুভ অন করতে হবে, তাকে এগিয়ে যেতে হবে। সেখানে তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে কেন হাতে নেল পালিশ পরছে, কেন তাহলে লম্বা চুল রাখছে, কেন তাহলে সে ভালোভাবে কথা বলছে, কেন কাঁদছে না। বাহ, কোথায় আমরা থাকি? আমরা কি সত্যিই বনে থাকি? আমরা কি সত্যিই বন্য মানুষ হয়ে গেলাম? আমরা কি সিভিলাইজড এখনো হতে পারিনি? আমার মনের মধ্যে সত্যিই আমি মানে সংশয় একটা প্রকাশ করছি।
আমি মানে শঙ্কিত আজকে মেয়েটিকে নিয়ে। এই রকম যদি ধরে তার এগেনস্টে কন্ট্রোভার্সি হতে থাকে, আর এই ধরনের নেগেটিভ কমেন্ট লাইভে, এই ধরনের নেগেটিভ কমেন্ট কীভাবে আসছে, নেগেটিভ তুই মিথ্যেবাদী, তুই খেপি, তুই অমুক, তুই তমুক, মেয়েটি তো এরপরে মরে যাবে। কই এর যে মেন্টাল প্রেশার, এর যে মানসিক টর্চার যারা করছে, কই এটা তো কোনো সময় বিবেচনা করা হচ্ছে না। না, কন্ট্রোভার্সি করতে হবে, তো সেই ইউটিউবে আছে, তাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে হবে। মেয়েটি বলছে হয়তো এটাই আমার শেষ লাইভ। কতটা দুঃখ, কতটা কষ্টের চোটে সে এই ধরনের কথাবার্তা বলতে পারে। তবে আমি একটা কথাই বলবো, মানে সভ্য সমাজের নাগরিক হয়ে আমি নিজেকে তাই মনে করি, এবং শিক্ষিত সমাজের প্রতিনিধি হয়ে আমি সেটাই বলবো রুম্পাকে, রুম্পা, জীবনটা থেমে থাকার নয়, জীবনটাকে এগিয়ে চলতে হবে। হ্যাঁ, যা গেছে, যে লস হয়েছে তোমার, সেটা সম্পূর্ণ মানে অপূরণীয় ক্ষতি, এই ক্ষতিপূরণ কেউ করতে পারবে না। তবুও আমি বলবো তোমাকে এগিয়ে যেতে হবে। তোমার মধ্যেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখো। তোমার ভালোবাসা যা তোমাকে চেয়েছে তোমার কাছ থেকে, তুমি সেইভাবেই থাকার চেষ্টা করো, যাতে করে তোমার বর যাতে করে খুশি থাকতো, সেইভাবেই তুমি নিজেকে সেই খুশির মধ্যে দিয়ে তুমি তুলে ধরো তোমাকে। আর তোমার মেয়ে আছে, তোমার মেয়েটাকে তুমি মানুষ করো। আরিয়ান যা যা ভালোবাসতো তুমি সেইগুলো করে যাও। আর কারোর কথা তোমার ভাবতে হবে না, কারোর চিন্তা তোমার করতে হবে না। তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে, তোমাকে জীবনে দাঁড়াতে হবে। জাস্ট এইটুকুই কথা বলবো, তুমি নিজেকে এখান থেকে শুধরে নাও। হ্যাঁ, পরিস্থিতি হয়তো এখনো অনেকটাই কঠিন, সেখানে যে মানসিক অবস্থা তোমার চলছে এত তাড়াতাড়ি হয়তো সম্ভব নয়, কিন্তু আমি বলবো সবগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করো। সময় লাগবে, হ্যাঁ সময় লাগবে অবশ্যই, সময় নাও, কিন্তু ইউটিউব বন্ধ করো না। যেটা আরিয়ানের শখ ছিল, যেটা আরিয়ানের স্বপ্ন ছিল, সেটাকে তুমি বজায় রাখার চেষ্টা করো। আর আরিয়ানের বোন বা দিদি কি বললো, নাই বা কথা শুনলে, তার আরিয়ান যেটা ভালোবাসতো তুমি সেটাই করো। কারণ আরিয়ানও কিন্তু তার বাড়ির লোকেদের সেইভাবে মর্যাদা দিয়ে তোমাকে বিয়ে করেনি, ঠিক আছে? সে তোমায় ভালোবেসে বিয়ে করেছিল, সুতরাং তুমি তার ভালোবাসার মর্যাদা দাও, তোমার মধ্যেই তার ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখো। এটাই তোমাকে আমার বলার ছিল। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।